শিক্ষাগুরু যিনি আছেন তাদের কাছে আমাদের শেখা যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষা না হলে জীবনে কিছু উন্নয়ন হবে না। তার জন্য এই শিক্ষাগুরুদের কাছে শিখে তারপরে তো রাজনীতি ফাজনীতি সব কিছু। হ্যাঁ, তার মা সরস্বতীর কাছে আবেদন করে এই যে ছোটো ছোটো বাচ্চারা একদিন আমাদের হাত ধরে শিক্ষাটা ভালো করে শিখে তারা আজকে ডক্টর ইঞ্জিনিয়ার হোক, এই সূচনার জন্যে বাচ্চাদের হাতে হাসি ফোটানোর জন্যে এই শিক্ষার আজকে কি তুলে দিচ্ছেন? আজকে ওদের হাতে 6 মাসের খাতা, যাদের বুক লিস্ট দিয়েছে তাদের বই এবং ইরেজার থেকে আরম্ভ করে পেন্সিল থেকে আরম্ভ করে পেন্সিল কল থেকে আরম্ভ করে এইগুলোই তুলে দেওয়া হচ্ছে। ছোট বাচ্চাদের সব রকম বাচ্চা যতজন এসছে ততজনকে আমরা দেওয়ার বইও দেওয়া হচ্ছে। কিছুজন মানে যে সরকারি যে বইগুলো দেয় না, যে বইগুলো কিনতে হয় সেই বইগুলো আমরা তুলে দিচ্ছি। সরস্বতী পুজো কিন্তু এবারে কিন্তু অনেক জায়গায় বড় বড় আকার নিয়েছে, সেই বিষয়ে কি বলবেন? এত নতুন দিক খুলে গেছে সরস্বতী পুজো যেরকম, তো ওটা তো মানে একটা তাদের থিমে চলে গেছে। আমরা তো থিমে যাই না, আমরা এখনো মোবাইলে আসতে অনেকটা দেরি, কিন্তু আমরা চাই যে বাচ্চাদের মুখে কী করে হাসি ফোটাতে হয় বাচ্চাদেরকে। তাই জন্যই এই উদ্দেশ্যটা করা। বড় করে পুজো করলাম, বড় লোককে দেখলাম, সেলিব্রিটি দেখলাম, তার থেকে ওই জন্যই আমি আমার শিক্ষাগুরুকেই ডেকেছি, যাতে শিক্ষার জগৎটা আগে বাড়ানো যায় কী করে, সেই জন্যই চিন্তা হবে। সরস্বতী পুজো আমরা সারা জীবন শিক্ষা। এই যে সরস্বতী পুজোতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে হাসি ফুটছে, তারাই জীবনের একদিন দাঁড়াবে, কি বলবেন? এটা খুবই একটা মহৎ উদ্দেশ্য এবং এটা শিক্ষার যে শুরু, এটা একটা সুন্দরভাবে হচ্ছে। এটার জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত আমার পাড়াতে এই অনুষ্ঠানটা হচ্ছে বলে। এবং ইন্দো আমাদের ছাত্র, ও এটা উদ্যোগটা নিয়েছে, খুব ভালো এবং খুব আনন্দের।